নমস্কার, মিত্রা হাউস কিচেনে আপনাদের স্বাগতম। আমি আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, চিকেন চচ্চড়ি। এটা ভাত কিংবা রুটি যার সঙ্গে খাবেন খুব ভালো চলবে। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আমি চিকেন চচ্চড়ি বানাবো বলে এইভাবে ছোট ছোট আলু কেটে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি একসঙ্গে আছে। রসুনটা বাটিনি, রসুনটাকে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি। আর এখানে মাংস নিয়েছি, চিকেন, মানে যেমন আলু তেমন সাইজেরই চিকেনটাকে কেটে নিয়েছি। দিয়ে আমি এটাকে চিকেন চচ্চড়ি বানাবো। কড়াইয়ে আমি তেলটা দিয়ে দিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে রেখেছি আলুটা, এবার আলুটা সুন্দর করে ভেজে নেব। তেলটা হয়ে এসছে, এবার আমি আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে, যেমন মাংসের আলু ভাজি সেইভাবেই ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। আমি তেলে আদা, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ছেড়ে দেবো। পেঁয়াজগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো সস দিয়ে দেবো। টমেটোও দিতে পারেন, আমি টমেটো সস দিলাম। তো আমি মশলাটা গুলে রেখেছি, আদা জিরে হলুদ মানে সব দিয়ে এতে গুলে রেখেছি, পেস্টটা দিয়ে দেবো। সমস্ত কিছু এর মধ্যে দিয়ে গুলে রেখেছিলাম। লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো। আমার মশলাটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনটা দিয়ে সুন্দরভাবে এখন একটু কষে নেব। দেখুন চিকেন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। সুন্দর করে কষে নিয়ে বা আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষবো। চিকেন চচ্চড়ি বানাতে গেলে কিন্তু জল বেশি দিলে হবে না। এই এখন মাংসের জল বেরোচ্ছে, আমি অল্প অল্প একটু একটু করে জল দেবো। জল বেশি দেবো না, এটা তো চচ্চড়ি টাইপের হবে, তাই জন্য আমি বেশি জল দেবো না। এই কষতে কষতেই এই জিনিসটা আমার তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর ফুটছে। এবার আমি নুনটা দেবো। সবাই ভাবছে নুন দেয়নি, আমি নুনটা কিন্তু পরেই দিই। নুনটা পরে দিলে মাংসটা ভালো সেদ্ধ হয়। সেদ্ধ হয়ে যাওয়ার পর নুন দিলে মানে ভালো হয়, নাহলে বলে মাংস নুন দিয়ে দিলে ছিটে মেরে যায়, তাই জন্য আমি নুনটা পরেই দিই। এ দেখুন কত সুন্দর আছে। আর কিছুক্ষণ ফুটবে, আমি নামিয়ে নেবো। তারপর আমার চিকেন চচ্চড়িটা হয়ে এসছে। এবার আমি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো আর গরম মশলা দেবো। ঘি গরম মশলা দিলাম। দেখুন আমার চচ্চড়িটা হয়ে এসছে, এবার আমি নামিয়ে দেবো। দেখুন কত সুন্দর দেখতে লাগবে। এই ইয়েটা মরে যাবে, যেটুকুনি আছে সেটুকুনি মরে যাবে, দিয়ে একবার চচ্চড়ির মতন হয়ে যাবে। এরকম নিত্য নতুন রেসিপি যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করুন।